তোমার হাতগুলো এত লম্বা কেন? তোকে ভালো করে ধরার জন্য। তোমার দাঁতগুলো এত বড় বড় কেন? তোকে ভালো করে খাওয়ার জন্য বাবা। ফুটছে কড়াই লগ্ন কিয়ে, পেটটা জলে ধূপ পুকিয়ে, আশেপাশে কেদায় উকি, ধরে তাকে খাবো নাকি? আয়না দেখি কেমন মজা, পেটে আমার বাচ্চা বাজা। সকাল থেকে চুলি জ্বালিয়ে এত জড়িবুটি ফুটালাম, তবুও আমার ক্ষুধা মিটছে না। দিনকাল খারাপ হয়ে গেছে, আগের মতো লোকজনও আর ধরা পড়ে না। ওই গ্রামে যত বাচ্চা কাচ্চা আছে সব না বড্ড চালাক হয়ে গেছে। আজ আমার চাই, কোনো না কোনো টাটকা শিকার চাই আমার। করালি ডাইনি ছিল সেই এলাকার সবচেয়ে দুষ্ট প্রাণী। ছোট ছোট বাচ্চাদের ধরে সে খেয়ে ফেলতো। কবে থেকে ও এই জঙ্গলে আছে তা কেউ জানে না। লোকে বলে 100 বছরের চেয়েও বেশি বয়স ওর। এদিকে বনের আরেক প্রান্তে মায়ের সঙ্গে থাকতো লাল টুপি বলে একটি বাঁদর। সে সব সময় মাথায় একটি লাল টুপি পরে থাকতো, তার জন্যই তার নাম লাল টুপি। লাল টুপি আজ তার ঠাকুমার বাড়ি যাবার জন্য প্রস্তুতি নিচ্ছিল। ঠাকুমা থাকেন বনের ওপারে। লালটুপি, শোন বাবা, ঠাকুমা অনেকদিন আগে থেকে অসুস্থ। এই কলা নারকেল নিয়ে যা, আর এই বাটিতে মধু দিয়ে দিলাম। ওরে, ঠাকুমার বাড়ি যাব, সেখানে আমি গাছে চড়বো, লাফালাফি করব, আর কত মজা করব। হে হে। ওসব একদম নয়, ঠাকুমা অসুস্থ, তোকে সোজা পথ দিয়েই যেতে হবে। রাস্তায় কারো সাথে যেন কথা বলিস না। আর আজকাল বনে নতুন এক ডাইনি এসেছে, সবাই বলা বলি করছিল। খবরদার, সোজা কিন্তু ঠাকুমার বাড়িতে যাবি, কোনো বাদরামি করবি না। আচ্ছা মা, আমি সোজা পথেই যাব, আর কারোর সাথে কথা বলবো না। কিন্তু আমি তো সোজা পথে যেতে পারি না, গাছে গাছে লাফালাফি না করলে বাদর হয়ে লাভ কি? যা, সাবধানে যাস। ঠাকুমার ঘরে ঢুকে আগে প্রণাম করবি, উনি খুব আদর করবেন তোকে। ছোট্ট লাল টুপি সে মায়ের কথা না শুনে লাফাতে লাফাতে এবং গাছে ঝুলতে ঝুলতে চলে আসলো বনের একদম মাঝে, এবং সে তার ঠাকুমার বাড়ির যাওয়ার রাস্তার বদলে পৌঁছে গেল ডাইনি রাস্তানায়। কি রে বাবা, এত সকালে কোথায় চলেছিস? কে?